এখনকার আমাদের টপিক হচ্ছে যে এই ওয়েবের বিভিন্ন ভার্সনের বিকাশ সমূহ। সো 1989 সালে টিম বার্নার্স-লি হচ্ছে ধারণা দেয়। সো তারপর থেকে ওয়েবের অনেক ধরনের ভার্সন চলে আসছে। সো প্রথমটা দেখো, সেটা হচ্ছে ওয়েব 1.0 অথবা ধরো 1.0। সেটা হচ্ছে যে আমাদের 1990 থেকে 2000 সাল পর্যন্ত এই সময়টাকে আমরা বলি হচ্ছে ওয়েবের 1 ভার্সন। অর্থাৎ এই সময় আমরা শুধুমাত্র ওয়েব কি করতাম, শুধুমাত্র ডকুমেন্ট আদান প্রদানের জন্য ব্যবহার করতাম। অর্থাৎ শুধুমাত্র কি করতে পারতাম, তখন শুধু পড়াশোনা করা যেত, অর্থাৎ রিড করতে পারতা, কিন্তু তুমি কোনো ছবি বলো, ভিডিও বলো, এগুলোর আদান প্রদান তখন কিন্তু করা যেত না। দেন আসে হচ্ছে ওয়েব 2.0। সেটা হচ্ছে যে 2000 থেকে 2010। সো এইটার হচ্ছে আমরা পড়া এবং লেখার মাধ্যমে কি করতে পারতাম, মত প্রকাশ করতে পারতাম। তো তোমরা অনেকেই জানো যে ফেসবুকও কিন্তু 2004 সালে আবিষ্কার হয়েছে। সো তখন যে টেকনোলজি ছিল সেখানে আমরা কি করতাম, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলো, তো ওইটা করার চেষ্টা করতাম। তো সেই জন্য আসলে বলা হইতো যে এইটাকে বলা হয় আসলে সোশ্যাল ওয়েব। ঠিক আছে, একটু শব্দগুলো মাথায় রাখবা যে শুধু পড়ার জন্য হচ্ছে ওয়েব 1.0 বা 1.0 যেটাই বলো। দেন ওয়েব 2.0 হচ্ছে কি সোশ্যাল ওয়েব, অর্থাৎ এখানে কি করতো, মানুষ মত প্রকাশের চেষ্টা করতো। এটা ইম্পর্টেন্ট। তো কিভাবে মনে রাখতে পারো যে ফেসবুকের আবিষ্কারও কি 2004 সালে। সো এটাও কিন্তু দেখো এই দশকের মধ্যে কিন্তু পড়ছিল। এরপরে যেটা, সেটা হচ্ছে ওয়েব 3.0। সেটা হচ্ছে যে শব্দার্থিক, ইংরেজি শব্দটা দেখো সেমান্টিক ওয়েব। সেমান্টিক ওয়েবে কি, যে ধরো তুমি যদি গুগলে সার্চ দাও, মুভি লিখে সার্চ দাও, তাহলে কি হচ্ছে দেখবা যে সে হচ্ছে গুগলে কিন্তু অনেক তথ্য আছে, সে তোমাকে কি করবে, ওই মুভিগুলো কি কিন্তু তোমার সামনে নিয়ে আসতেছে। তাহলে এই মুভিগুলা বাকি তথ্য থেকে সে কি পৃথক করে নিয়ে আসতেছে। তো তার মানে তুমি কি চাচ্ছ, সেটা ওই যে শব্দটা দিবা সেই শব্দের মিনিং বুঝে তোমার কাছে কি করবে, ওই তথ্যগুলো নিয়ে আসতেছে। তাহলে খেয়াল করো যে শব্দার্থিক ওয়েবে হচ্ছে সুসংগঠিত তথ্যকে স্বয়ংক্রিয়ভাবে, এই যে মুভি লিখলা, মুভির ক্যাটাগরিটা কিন্তু আলাদা হয়ে গেল। দেন কি করলো, যে বাকি তথ্যগুলাকে সরায়া তোমার কি কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসছে। তো ওয়েব 3.0 মূলত হচ্ছে শব্দার্থিক বা সেমান্টিক, এটা একটু মাথায় রেখো। দেন আসে হচ্ছে ওয়েব 4.0। এটা হচ্ছে কি ইন্টেলিজেন্ট ওয়েব। এটা হচ্ছে যে দেখা গেছে যে মানে আমাদের চাহিদা অনুযায়ী সে কি করতে পারতেছে, তথ্য আমাদের কাছে নিয়ে আসতে পারতেছে। যেমন ধরো তুমি হচ্ছে অ্যাপলের যে সিরি আছে, তাকে কিন্তু ভয়েসে কমান্ড দিলে সে কিন্তু কি করতে পারতেছে, ওয়েব থেকে ওই টপিক গুলা কি বেছে তোমাদের সামনে নিয়ে আসতেছে। অর্থাৎ ওয়েবটাই দেখবা যে হচ্ছে মানুষ যেই ধরনের কাজকর্ম করে বা তার যে ইচ্ছা সেই অনুযায়ী যেরকম চেঞ্জ আনা দরকার, এই ওয়েবগুলো হচ্ছে সেই চেঞ্জ গুলো নিয়ে আসতে পারে। তো এইটা মূলত হচ্ছে 2020 থেকে 30, অর্থাৎ আমরা এখন ওই দশকে আছি। তো সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ওয়েব।